আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরাতুল ফালাক শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিক্ষা দেব ইনশাআল্লাহ। এবং সূরাতুল ফালাকে কোন কোন জায়গায় ভুল হলে আমাদের নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে, সেই ভুলগুলাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কফ লাম পেশ কুল 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 কুল, গলার ভিতরে কুল অর্থ বলো, আর গলার ভিতরে যদি না নেন কুল অর্থ খাও, এখানে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? কুল অবশ্যই গলার ভিতর থেকে বলতে হবে। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন পেশ উ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান। আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ৬ জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। ৬টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। আমরা এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও দেখতে পাচ্ছি, তাই আমরা এখানে এক আলিফ টান দিয়েছি, ঠিক আছে? হামজা জবর আ, আইন পেশ উ, কুল আউ, জাল ফেজু, কুল আউযু, কুল আউযু, বা জের বি, র বা জবর রব, বা লাম জের বিল, বি রব্বিল, ফা জবর ফা, লাম জবর লা, কফ জের কি, ফালাকি, থামলে হবে ফালাক। এই কফ কলকলা হয়ে যাবে এবং কফে একটি জজম চলে আসবে। আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। এবং আরবি পড়ার সময় ৫টি হরফের উপরে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। ৫টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই ৫ হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। কফে থামার কারণে যেহেতু আমরা মনে মনে জজম দিয়েছি, তাই কফ কলকলা হয়ে গেল। তাহলে কি হবে? ফালাক, ঠিক আছে? কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল কুল গলার ভিতরে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। মিম নুন জের মিং, মিং এখানে গুন্নাহ করতে হবে। নুনে সাকিন, জজমালা নুনকে নুনে সাকিন বলে, আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিনা এবং তানবিনের বাম পাশে খেয়াল করে শুনুন, নুনে সাকিনা এবং তানবিনের বাম পাশে আরবি ২৯টি হরফের ভিতরে শুধুমাত্র ৮টি হরফ আসলে গুন্নাহ হয় না। ৮টি হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। কোন ৮টি হরফ আসলে গুন্নাহ হবে না? ৮টি হরফ মনোযোগ দিয়ে শুনুন। ৮টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই ৮ হরফের কোন হরফ আসলে গুন্নাহ হবে না। এখানে নুনে সাকিনের পরে আছে শিন, মানে ৮ হরফের কোন হরফ নাই, তাই এখানে গুন্নাহ ছাড়া যাবে না, ঠিক আছে? মিম নুন জের মিং, শিন র জবর শার, র জের রি, মিং শাররি। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, মা খলাক, থামলে হবে মা খলাক। মিং শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, ওয়া মিং এখানে গুণনা করলাম কেন? নুন সাকিনের পরে ৮ হরফের কোনো হরফ নাই, তাই এখানে গুণনা করলাম, ঠিক আছে?
ওয়াও জবর ওয়া মিম নুন জের মিন অমিন শিন র জবর শার র জের রি ওয়া মিন শাররি গইন আলিফ জবর গ জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়া মিন শাররি গ সিন জের সি কফ দুই জের কিন গসিকিন। এই দেখুন দুই জের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, জজমালা নুনকে নুনে সাকিন বলে। এই যে এখানে দুই জেরের তানবিন, তানবিনের পরে হামজা আছে। আমরা জানি হামজা হা আইন হা গইন খ র লাম 8 হরফের কোন হরফ আসলে গুন্না হয় না। এখানে দেখতে পাচ্ছি আমরা হামজা, তাই এখানে আমরা গুন্না করব না। ঠিক আছে। ওয়া মিন শাররি গাসিকিন হামজা জের ই জাল আলিফ জবর জা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ইজা ওয়াও জবর ওয়া কফ জবর ক বা জবর বা ওয়া ক বা থামলে হবে ওয়া কব। ঠিক আছে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকদ ওয়াও জবর ওয়া মিম নুন জের মিন ওয়া মিন এখানে নুন সাকিনের পরে 8 হরফের কোন হরফ নাই, তার মানে গুন্না সারা যাবে না। ওয়া মিন শিন রা জবর শার রা নুন জের রিন শাররিন নুন ফা জবর না ফা খারা জবর ফা এক আলিফ টান সা খারা জবর সা এক আলিফ টান তা জের তি ওয়া মিন শাররিন নাফাসাতি শাররিন এখানে গুন্না করলাম কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি নুনে তাজদিদ। আরবি পড়ার সময় নুনে এবং মিমে তাজদিদ দেখিলেই গুন্নাহ করিয়া পড়িবেন। এই গুন্নাহটাকে ওয়াজিব গুন্না বলে। আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। ঠিক আছে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ফালাম জের ফিল আইন পেশু কফ জবর ক দাল জের দি ফিল উকদি থামলে হবে ফিল উকদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়াও জবর ওয়া মিম নুন জের মিন ওয়া মিন নুন সাকিনের পরে 8 হরফের কোন হরফ নাই। 8টি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম। 8 হরফের কোন হরফ না থাকলে গুন্না সারা যাবে না। ঠিক আছে। ওয়া মিন শিন রা জবর শার রা জের রি হা আলিফ জবর হা এক আলিফ টান ওয়া মিন শাররি হা সিন জের সি দাল দুই জের দিন দাল দুই জের দিন দুই জের দুই জবর দুই পেশকে তানবিন বলে। তানবিনের বাম পাশে আছে হামজা। হামজা 8 হরফের ভিতরের একটি হরফ, তাই এখানে গুন্না করা যাবে না। হাসিদিন হামজা জের ই জাল আলিফ জবর জা এক আলিফ টান হা জবর হা সিন জবর সা দাল জবর দা হাসাদা থামলে হবে হাসাদ। ঠিক আছে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আবার কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, যেখানে এক আলিফ টানগুলা, এই টানগুলা কোনোভাবেই ছাড়া যাবে না। এই টানগুলা ছেড়ে দিলে অর্থ পরিবর্তন হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যায়। এক আলিফ টানগুলা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। আমরা এই ভিডিও থেকে কি কি শিখতে পারলাম আবার আমরা একটু জেনে আসি। আমরা শিখলাম 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। আমরা আরো শিখলাম আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। আমরা আরো শিখলাম কোনো 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। আমরা আরো পড়লাম নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িতে হয়। আমরা আরো শিখলাম নুন এবং মিমে তাসদিদ থাকিলেই গুন্না করিয়া পড়িতে হয়। এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলে। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, পুরা কোরআন শরীফ এভাবে বানান করে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।